দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়। আওয়ামী লীগের এই ৭০ বছর ইতিহাস এই দেশের মানুষ ১৭০০ বছরে ভুলতে পারবে না। প্রিয় ভাইরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত ১৭-১৮ বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের এই ৭০ বছর ইতিহাস এই দেশের মানুষ ১৭০০ বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল ৭ কোটি, তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো দেশের মানুষের সংখ্যা কিন্তু ১৮ কোটি। এই ১৮ কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো ২০ জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসাব তাদের ভিতরে আছে। আর আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত ১৭ বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় ৫,০০০ নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই আগে জুলাই আগস্টের আন্দোলনে প্রায় ৪২২ জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে, সহজ চাতুরি ছুতা বের করে। এটা না হলে এইটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। ১৭-১৮ বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার। একটি অনির্বাচিত সরকার, হাসিনা সরকার ছিল ৩ টার্মে ১৫ বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আর আজকেও আছে একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে। বইয়ের নাম ছিল, আমার মনে নাই লেখক কে ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি আজকে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না।
যে দল না পুঁটিতে এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই, এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না।